প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন এই দুনিয়াতে এমন তিন ধরনের মানুষ আছে যাদের তাকিয়ে আল্লাহ তাআলা সুবহানাহু তাআলা হাসেন। এই কথাগুলো কোনো গল্প বা কল্পনা নয়, এটি এসেছে হাদিস থেকে এসেছে। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রণীত আল্লাহর হাসি এটি সন্তুষ্ট প্রকাশ। কারা এই সৌভাগ্যবান ব্যক্তি যাদের প্রতি আল্লাহ নিজে হাসেন? চলুন একজন একজন করে বলি, সেই মানুষগুলোর চিনে নেই, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখি আমরা কি এই গুণগুলোর অধিকারী হতে পারি। প্রথম ব্যক্তি সাহসী মুজাহিদ, যে আল্লাহর পথে, সত্যের পথে জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। যুদ্ধের ময়দানে যখন ভয়াবহ যুদ্ধের পথে থেকে ফিরে আসে না, আল্লাহর উপর ভরসা রেখে শত্রুর দিকে অগ্রসর হয়। তার সামনে মৃত্যু নিশ্চিত, তবুও তার হৃদয়ের কোনো ভয় নেই, কারণ সে জানে আল্লাহর সন্তুষ্ট মৃত্যুতে নয়, সাহসিকতায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এমন ব্যক্তির প্রতি হাসেন যে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে শত্রুর দিকে এগিয়ে যান, মৃত্যুকে ভয় না করে। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, আজ হয়তো আমরা যুদ্ধের ময়দানে নই, কিন্তু অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা শত্রু ইনসাফের পক্ষে আমরা কি সাহসের সাথে কথা বলতে পারি না? তৃতীয় ব্যক্তি, রাতের কান্নাকারী। এই ব্যক্তি দিনের বেলায় চুপচাপ, লোকের সামনে কোনো বাড়াবাড়ি নেই, কিন্তু যখন রাত আসে, যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন সে একা একা উঠে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্না করেন, তাওবা করেন, চেয়ে নেন ক্ষমা। এই কান্না কোনো লোক দেখানো নয়, এটি এমন এক কান্না যার সাক্ষী শুধু আল্লাহ। হাদিস। তিন ব্যক্তি আছেন যাদের প্রতি আল্লাহ হাসেন। তাদের একজন ব্যক্তি যে একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করেন ও চোখ থেকে অশ্রু ঝরান। ভাই ও বোনেরা, আমরা কি এমন একজন কি হতে পারি দিনের কাজ শেষে একটু সময় নিয়ে আল্লাহর সামনে কি দাঁড়াতে পারি না? আমাদের চোখ কি কোনো দিন আল্লাহর ভয়ে কেঁদেছে? তৃতীয় ব্যক্তি, মরুভূমি তিতিক্ষ ভ্রমণকারী। এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এক লোকের কথা বলেছেন, যিনি একা মরুভূমি ভ্রমণ করেছিলেন। তার সমস্ত খাবার ও পানি ছিল উটের উপরে, কিন্তু হঠাৎ করে সে তার উটকে হারিয়ে ফেলে। তার মনে হলো এবার হয়তো তার মৃত্যু একমাত্র পরিণতি।
সে একটা গাছের ছায়ায় শুয়ে রইল। সে হতাশ নিয়ে নিরাশ নিয়ে শুয়ে আছে। হঠাৎ হঠাৎ করে কোথার থেকে যেন তার উট যেন ফিরে এলো। লোকটি এতটাই খুশি হলেন, সে আনন্দ ভুল করে বলেই ফেলে, হে আল্লাহ, তুমি আমার দাস, আমি তোমার প্রভু। উত্তেজনার কথাগুলো বলে ফেলেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বলেছিলেন, আল্লাহ তার এই আনন্দ দেখে হাসেন। সহিহ মুসলিম। আমরা কি শিখতে পেরেছি এই গল্প থেকে? জীবনে হারানো, কষ্ট, ভয় এসব তো হবেই, কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে তখন কৃতজ্ঞতা দেখাও হৃদয় থেকে, সত্যিকারভাবে। কারণ এই খুশি, এই কৃতজ্ঞতা আল্লাহকে হাসিয়ে দেন। আমরাও কি হতে পারি তাদের একজন ভাই ও বোনেরা? এই লোকেরা ফেরেশতা ছিল না, তারা ছিল মানুষ, আমার আর আপনার মতো মানুষ। কিন্তু কিছু নির্দিষ্ট ঈমান, আস্থা, আন্তরিকতা নিয়ে আপনাকে নিখুঁত হতে হবে না, শুধু আল্লাহর কাছে সত্যিকার হতে হবে। সত্যের পক্ষে দাঁড়াও, যদিও ওটা কঠিন। মাঝে মধ্যে হলো ফজরের সময় উঠে পড়ো। যখন জীবন কঠিন তখন কৃতজ্ঞ থাকো। হয়তো একদিন আল্লাহ আপনাকে দেখে হাসবেন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি একটু যদি হৃদয় স্পর্শ করে, লাইক, কমেন্ট করুন এবং একটি শেয়ার করুন, এবং আপনার বন্ধুদেরকে সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করতে বলবেন না। আর এই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেন। আপনারা যদি এই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেন, তাহলে আমি অনুপ্রেরিত হয়ে আরও ভিডিও বানানোর